दिवस के लिए निकले हैं। किशनगंज रेलवे स्टेशन पर मौजूद है। यहाँ खड़े होकर वही 4 लाइन में आप लोगों के सामने दोहराने की कोशिश करता हूँ। शहीदों की यादों को तरोताज़ा करेंगे हम, शहीदों की यादों को तरोताज़ा करेंगे हम, न भूलेंगे शहीदों को, चलो वादा करेंगे हम, न भूलेंगे शहीदों को, चलो वादा करेंगे हम। जिन्होंने अपनी जान दे दी फ़कत इस देश के खातिर, जिन्होंने अपनी जान दे दी फ़कत इस देश के खातिर, 21 जुलाई को फिर से उन्हें जिंदा करेंगे हम, 21 जुलाई को फिर से उन्हें जिंदा करेंगे हम, न भूलेंगे शहीदों को, चलो वादा करेंगे हम, शहीदों की यादों को तरोताज़ा करेंगे हम। जी बस यही 4 लाइन मैं शहीदों के खातिर लिखा था। जी सर, आज जो है किशनगंज स्टेशन से जी कहाँ जा रहे हैं? हम लोग आज किशनगंज स्टेशन से कोलकाता के लिए रवाना हुए हैं। जो ममता बनर्जी हर साल 21 जुलाई को धर्मतला के नाम से बुलाती है, हम लोग उसी धर्मतला के लिए यहाँ से रवाना होने के लिए निकले हैं। और कल आइंदा कल 21 जुलाई को इंशाल्लाह ममता बनर्जी जो वहाँ अपने भाषण रखेंगे शहीदों के याद में, हम लोग वहाँ जाएंगे, पहुँचेंगे और शहीदों को याद करेंगे। कितने लोग जा रहे हैं? तकरीबन ग्वालपोखर से 5000 लोग हम लोग निकले हैं यहाँ से। গোয়ালপুকুরের মহিলা ব্লক প্রেসিডেন্ট আজকে কিশনগঞ্জ রেলওয়ে স্টেশনে অনেক লোক আপনার সঙ্গে। সর্বপ্রথমে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা সবাই এখানে গোয়ালপুকুরের বুথ স্তর থেকে শুরু করে জেলা স্তর পর্যন্ত সমস্ত নেতা নেতৃত্ব এবং আমাদের যে কর্মী আছে সবাই শহীদ দিবসে যাওয়ার জন্য আজকে এখানে আমরা উপস্থিত হয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন এখানটায় মহিলা থেকে শুরু করে যুব থেকে শুরু করে ছাত্র থেকে শুরু করে মাদার থেকে শুরু করে সবাই কিন্তু আজকে আমরা 21শে জুলাই ধর্মতলা শহীদ স্মরণে সবাই কিন্তু যাওয়ার জন্য আজকে উপস্থিত হয়েছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের সহসভাধিপতি মাননীয় গোলাম রসুল মহাশয়, উপস্থিত আছেন আমাদের সঙ্গে আমাদের ব্লক প্রেসিডেন্ট আহমদ রেজা সাহেব, আরও অন্যান্য লিডারগণ আছেন। এছাড়া আপনারা দেখতে পাবেন এখানটায় আরও যারা হয়তো কোনো দিন 21শে জুলাইয়ের মাঠে যায়নি, কিন্তু আজকে দেখবেন আজকে আমরা দেখতে পাচ্ছি সব থেকে বড় যদি 21শে জুলাইয়ের ভিড় হয় তো এই বছরেই মনে হয় ভিড় হবে। এই ভিড় আমরা আশা করি এই ভিড় থেকে আরও 2026-এর যে 21শে জুলাই আসবে সেই 21শে জুলাই আমরা এর থেকে আরও বেশি ভিড় জমায়েত করব। দেখছি গত 3 দিন ধরে আপনারা মানে এখান থেকে রওনা দিচ্ছেন গোয়ালপুকুর থেকে, আপনারা কতগুলো লোক যাচ্ছেন? আপনারা লোকের সংখ্যা বলা যাবে না, আমাদের মোটামুটি প্রত্যেকটা আপনারা দেখেছিলেন প্রত্যেকটা অঞ্চলে আমাদেরকে 21শে জুলাই নিয়ে কিন্তু প্রত্যেকটা অঞ্চলে একটা করে মিছিল হয়েছিল, পথসভা হয়েছিল। সেই পথসভায় ভিড় আপনারা দেখতে পাচ্ছেন। আমরা যেখানে 500 ধরেছিলাম সেই অঞ্চল থেকে 1000, কোনো অঞ্চল যে অঞ্চলে 1000 ধরেছিলাম সেই অঞ্চলে 1500, 2000 পর্যন্ত এক একটা অঞ্চল থেকে মানুষ কিন্তু রওনা দিয়েছে। আমাদের গত 2 দিন ধরে যাচ্ছে, আজকেও দেখছেন আপনারা ভিড় প্রত্যেকটা অঞ্চল থেকে, যেটা আমরা আনুমানিক ভাবেছিলাম তার থেকেও অনেক বেশি লোক এখান থেকে যাচ্ছে। কতগুলো লোক নিয়ে আজকে রওনা দিলেন? মহিলারা কত আছে আপনার? মোটামুটি মহিলা আমার 150 আছে। সবাই কেউ হয়তো একটু আগে গেছে, কেউ আমাদের সঙ্গে যাচ্ছেন, আবার গতকালকেও কেউ গেছেন। আর আজকে মানে কাউন্ট করা যাবে না, এত লোক আছে। আপনারা দেখতেই পাচ্ছেন, আপনারা একটু ক্যামেরা ঘুরিয়ে দেখেন আমাদের কত লোক ধর্মতলায় যাওয়ার জন্য আজকে এখানে উপস্থিত হয়েছেন। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এরকমই একজন নেত্রী যিনি কিনা প্রত্যেকটা মানুষের মনে বাস করে। তাই আমরা সবাই বলবো যে পায়ে পায়ে উড়িয়ে ধুলো, সবাই মিলে ধর্মতলা চলো।